মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। বাইরে থেকে এসেছি, আমার খুব ক্ষুধা পেয়েছে। অনেক খেলা করেছি আজকে। তাই মা, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো। ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে আসছি। আর তোকে বলছি শোন, আমার পিছু পিছু আমার রুমে আসবি না। আমি পছন্দ করি না, আমি তোকে পছন্দ করি না। তুই তারপর টুনি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, ভাবছে মায়ের কাছে তার ক্ষুধার কথা বলবে কিনা। সে বিষণ্ণ মনেই তাকিয়ে আছে। সে বলছে, মা, ও মা, আমাকে একটু খাবার দিবা? না, তোর আজকে উপোস। কেন গেলি বাইরে? তুই আজকে খাবার পাবি না। তারপর সে কষ্ট পেয়ে চলে গেল, মনে ভীষণ দুঃখ পেয়েছে। দিদি, আমাকে একটা চকলেট দিবি? দিদি, তোর কাছে তো অনেক চকলেট, আমাকে একটা চকলেট দে না রে। না, তোকে দেব না। দে না দিদি, আমি তো তোর ছোট বোন, আমাকে এখান থেকে দু একটা চকলেট দিলে কি হবে? দে না। তারপর সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, তাকে চকলেট না দিয়েই চলে গেছে তার বোন। কেউ আমাকে ভালোবাসে না, আমাকে দিদিও ভালোবাসে না, মাও ভালোবাসে না, কেউ ভালোবাসে না আমাকে। একটু চকলেটও দিল না। খুব মন খারাপ হচ্ছে আমার। আমি কি এত পচা যে আমাকে ভালোবাসা চায় না? তাই তাহলে কোথাও তো যাওয়া হয় না, একটু ঘুরে আসি। কিরে, কই যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস আমাকে না বলে? তোকে না বললাম আমাকে না বলে কোথাও যাবি না? ভাবলাম মা, একটু বাইরে থেকে ঘুরে আসি। না, তুই কি আমাকে বলেছিস একবারও? অনেক সাহস বেড়ে গেছে না তোর? বাসায় এত কাজ রেখে এখনো ঘর ঝাড়ু দিসনি। এত কাজ রেখে তুই কোথায় যাচ্ছিস? এখনই ঢুকে পড় ঘরে, গিয়ে কাজ কর। আর তোর খেলার কোনো দরকার নেই। অনেকদিন পরে বালি আর টুনির বাবা আসলো। এসে তাদের কথা জিজ্ঞেস করতে লাগলো। কই তোমরা? বালি, ও বালি, টুনি, কই গেলা? দেখো আমি এসেছি। তোমার মা কোথায়? এদিকে আসতে বলো। ওগো, তুমি এসেছো? কেমন আছো তুমি? কতদিন পরে এসেছো, এই বুঝি আমাদের কথা মনে পড়লো? না গিন্নি, মনে তো পড়ে। আমার বাচ্চারা কোথায়? ওরা তো হচ্ছে ঘরেই আছে, যাও গিয়ে দেখো। মামুনিরা, কেমন আছো তোমরা? কতদিন পর তোমাদের দেখতে পেলুম। বাবা, আমরাও তোমাকে অনেক মিস করেছি বাবা। তোমাকে কত ভালোবাসি জানো তুমি? হ্যাঁ বাবা, তোমাকে আমরা অনেক মিস করেছি। মা, আমার খুব ক্ষুধা পেয়েছে। বাইরে থেকে এসেছি, আমার খুব ক্ষুধা পেয়েছে। অনেক খেলা করেছি আজকে। তাই মা, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো। ঠিক আছে মা, আমি হাত মুখ ধুয়ে আসছি। আর তোকে বলছি শোন, আমার পিছু পিছু আমার রুমে আসবি না। আমি পছন্দ করি না, আমি তোকে পছন্দ করি না। তারপর টুনি মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, ভাবছে মায়ের কাছে তার ক্ষুধার কথা বলবে কিনা। সে বিষণ্ণ মনেই তাকিয়ে আছে। সে বলছে, মা, ও মা, আমাকে একটু খাবার দিবা? না, তোর আজকে উপোস। কেন গেলি বাইরে? তুই আজকে খাবার পাবি না। তারপর সে কষ্ট পেয়ে চলে গেল, মনে ভীষণ দুঃখ পেয়েছে। দিদি,
আমাকে একটা চকলেট দিবি দিদি? তোর কাছে তো অনেক চকলেট, আমাকে একটা চকলেট দে না রে। না, তোকে দেব না। দে না দিদি, আমি তো তোর ছোট বোন, আমাকে এখান থেকে দু একটা চকলেট দিলে কি হবে, দে না। তারপর সে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে, তাকে চকলেট না দিয়েই চলে গেছে তার বোন। কেউ আমাকে ভালোবাসে না, আমাকে দিদিও ভালোবাসে না, মাও ভালোবাসে না, কেউ ভালোবাসে না আমাকে, একটু চকলেটও দিল না। খুব মন খারাপ হচ্ছে আমার, আমি কি এত পচা যে আমাকে ভালোবাসা চায় না? তাহলে কোথাও তো যাওয়া হয় না, একটু ঘুরে আসি। কিরে, কই যাচ্ছিস তুই? কোথায় যাচ্ছিস আমাকে না বলে? তোকে না বললাম আমাকে না বলে কোথাও যাবি না? ভাবলাম মা একটু বাইরে থেকে ঘুরে আসি। না, তুই কি আমাকে বলেছিস একবারও? অনেক সাহস বেড়ে গেছে না তোর? বাসায় এত কাজ রেখে এখনো ঘর ঝাড়ু দিসনি, এত কাজ রেখে তুই কোথায় যাচ্ছিস? এখনই ঢুকে পড় ঘরে, গিয়ে কাজ কর, আর তোর খেলার কোনো দরকার নেই। অনেকদিন পরে বালি আর টুনির বাবা আসলো, এসে তাদের কথা জিজ্ঞেস করতে লাগলো। কই তোমরা বালি, ও বালি, টুনি, কই গেলা? দেখো আমি এসেছি, তোমার মা কোথায়? এদিকে আসতে বলো। ওগো, তুমি এসেছো? কেমন আছো তুমি? কতদিন পরে এসেছো, এই বুঝি আমাদের কথা মনে পড়লো? না গিন্নি, মনে তো পড়ে। আমার বাচ্চারা কোথায়? ওরা ওরা তো হচ্ছে ঘরেই আছে, যাও গিয়ে দেখো। মামুনিরা, কেমন আছো তোমরা? কতদিন পর তোমাদের দেখতে পেলুম। বাবা, আমরাও তোমাকে অনেক মিস করেছি বাবা, তোমাকে কত ভালোবাসি জানো তুমি? হ্যাঁ বাবা, তোমাকে আমরা অনেক মিস করেছি। কি হয়েছে তোমার বন্ধু? তোমার মন এত কেন খারাপ? এই সুন্দরী পাখিকে একটু বলো তো, আমার এত ভালো বন্ধুর মন খারাপ হলে কি চলে? আর বলো না, আমার মন খুব খারাপ, কারণ আমার সৎ মা আমাকে একটু ভালোবাসলেও সৎ বোনটা আমাকে একটুও ভালোবাসে না। ও সব কিছুতেই আমার সাথে ভাগাভাগি করে, আমাকে সব সময় খাবারে কম দিতে চায়। কোথাও ঘুরতে গেলে আমাকে পচা জামাটা দেয়, কোথাও গেলে আমাকে ভালো খাবার খেতে দেয় না, নিজে নিজে খেলনা দিয়ে খেলে, আমাকে খেলতেও দেয় না, খুব যন্ত্রণা দেয়, আমার কিচ্ছু ভালো লাগে না। তাই এত রাতে তোমাকে ডাকলুম, কাকে আর বলবো বলো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, মন খারাপ করো নি, আমি আছি তো বলো। তোমার এই বন্ধু থাকতে তোমার কোনো চিন্তা নেই। এখন বাড়ি যাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। ঠিক আছে বন্ধু, তুমি আমার ভালো একটা পাখি বন্ধু, তোমার মতো বন্ধু হয় না। কিরে, কোথায় গেলি সারাদিন? কই ছিলি তুই? এই তো মা, একটু বাইরে গেছিলাম। এত রাতে কেউ বাইরে যায়? তোকে আমি সারাটা রাত খুঁজেছি, আর এখন এই সকালবেলায় তুই এসেছিস। কেন এত রাত কই ছিলি তুই? একটু পাখি বন্ধুর সাথে দেখা করতে গেছিলাম মা। তাই বলে এত রাত পর্যন্ত তুই থাকবি? লোকে মন্দ বলবে না? আর কখনো এমন করবি না। তোর বোন তোকে সারা রাত খুঁজেছে,
তুই কোথায় গেছিলি। এরকমটা আর কখনো করবি না, মনে থাকবে? ঠিক আছে মা, মনে থাকবে। পিকু, তুমি এসেছো? এই নাও, তোমার জন্য একটা জামা কিনেছি। এখন থেকে তুমি যখন কোথাও ঘুরতে যাবে এই জামাটি পরবে। কি মা, তুমি আমার জন্য জামা আনো নাই? এই ফকিন্নির জন্য তুমি জামা এনেছো কেন মা? এইভাবে বলতে হয় না মিলি, এইভাবে কখনো বলতে হয় না, ও তোমার ছোট বোন। আমি রাগ করব না মা, তুমি এটা মিলিকে দিয়ে দাও। আমি একটু রাগ করব না, আমি একটু কান্না করব না, মন খারাপ করব না। হয়েছে হয়েছে, তোমার আর এসব নিয়ে ভাবতে হবে না। যেটা যার জন্য আনবো সেই সেটা ব্যবহার করবে। মিলি, তোমাকে পরে কিনে দিব। না, তুমি আমাকে ঠকিয়েছ মা। আমি তোমার নিজের মেয়ে, আর তুমি তোমার সৎ মেয়ের জন্য জামা এনেছো। তুমি আমাকে একদম ভালোবাসো না। এভাবে কথা বলে না মিলি। আমি তোমাদের দুজনকেই সমান ভালোবাসি। ও তোমার সৎ বোন হলেও ও তো তোমারই বোন, তাই ওকেও ভালোবাসবে। এখন থেকে তোমরা দুজনই আমার দুই মেয়ে। এই বজ্জাত মেয়েটার জন্য একটু শান্তিতেও থাকতে পারবো না। মা শুধু এই মেয়েটাকেই ভালোবাসে, আমাকে একটুও ভালোবাসে না। এই মেয়েটার জন্য মা আমাকে জামা দিল না, ওকেই নতুন জামা কিনে দিল আগে। এটা কোনো হলো কিছু? এই মেয়েটার যন্ত্রণায় আমি আর বাঁচবো না। উফ, কিচ্ছু ভাল লাগছে না। এই তো এসে আবার হাজির। কি রে, কি চাই তোর? মিলি, তুই মন খারাপ করিস না মিলি। মিলি, আমি তোকে আমার জামাটা দিয়ে দেব, তুই মন খারাপ করিস না মিলি। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। সব সময় এসব করে মায়ের কাছে সাধু সাজিস, মায়ের কাছে ভালো সাজিস। আমার মা আমাকে ভালোবাসে না, তোকে ভালোবাসে। তুই মায়ের সৎ মেয়ে হয়েও তোকে মা বেশি ভালোবাসে কেন রে? মিলি, মা আমাদের দুজনকেই ভালোবাসে, কেন এমন করছিস বল? আমি তো তোকে আমার বোনের মতোই ভাবি, আর তুই তো আমার বোনই বল। পাখি বন্ধুটাকে কোথায় খুঁজে পাই? পাখি বন্ধুটাকে খুব মিস করছি। ওর সাথে আমার সব কষ্ট শেয়ার করি। এই পাখি বন্ধুটাও মাঝে মাঝে কই যে যায়। এদিকে এই মিলিটা আমাকে একটু বুঝতে চায় না। কি করে বোঝাবো আমি ওকে ভালোবাসি? আরে আরে, তুমি চলে এসেছো বন্ধু। আমি চলে এসেছি, চলে এসেছি। বলো বলো, তোমার মন খারাপ কেন? আমার মন খারাপ কারণ ওই মিলি আবার আমাকে ভুল বলছে। মা আমাকে একটা জামা দিয়েছে, মিলি কষ্ট পাচ্ছে তার জন্য। পাখি বন্ধু, আমি কি করব বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা নিয়ে তোমার ভাবার কিছু নেই। আমি তোমাকে একটা জামা এনে দিব, ওই জামাটা তুমি মিলিকে দিয়ে দিও। তাহলে দেখবি মিলি তোমাকে আবার আগের মতো ভালোবাসবে। মিলি তোমাকে বন্ধ করে নেবে, বুঝছো? তুমি একদম মন খারাপ করো না, আমি আছি তো তোমার সাথে। তোমার এই সুন্দর বন্ধু তোমার উপকার করবে। এই বাচ্চারা শোনো, মন দিয়ে শোনো, কোথাও যাবা না, ঠিক আছে? যদি আমাকে না বলে কোথাও যাও পরে হারিয়ে যাবে। তোমরা এখনো ভালোভাবে উঠতে শিখোনি। আমি আমার ঋতু বন্ধুর জন্য একটা জামা নিয়ে যাব, ওর জন্য একটা জামা নিয়ে যাব, কারণ ওর বোন ওকে ভালোবাসে না। এই জামাটা দিলে হয়তো তার বোন তাকে ভালোবাসবে। তোমরা কিন্তু কোথাও যাবা না, ঠিক আছে? ওই যে দেখো, তোমাদের বাবা চলে এসেছে। তোমাদের বাবা তোমাদেরকে দেখে রাখবে। আর কোথাও যাবা না, মন খারাপ করবা না, বাবাকে একদম বিরক্ত করবে না। ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে
ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আর হ্যাঁ, সময় মতো খেয়ে নেবে। ওই ছোট্ট বাসায় তোমাদের জন্য আমি কিছু খড়কুটো রেখে এসেছি, খেয়ে নেবে, ঠিক আছে? সুন্দরী পাখিটা ঋতুকে দেখা করতে বলল। তারপর তারা দুজনে মিলে কথা বলছে। এদিকে ঋতুর মন ভীষণ খারাপ, ভেবেছে কিছুই আনেনি তার জন্য টুনি। টুনি আসলে তার জন্য একটা গিফট নিয়ে এসেছে। এই নাও, এটা তোমার, বুঝতে পেরেছ? এটা তোমার বোনকে দিবে। তোমার বোন দেখবে তোমাকে অনেক ভালোবাসবে। তোমার বোন তোমাকে আর কষ্ট দিবে না। অনেক ধন্যবাদ তোমাকে পাখি। তুমি আমার প্রিয় পাখি, তুমি আমার প্রিয় বন্ধু। তোমার মতো বন্ধু সবাই তো পায় না। আমি কপাল জুড়ে তোমাকে পেয়েছি। এমন করে বলো না, আমি তো তোমার বন্ধু। বন্ধু হয়ে বন্ধুর এইটুকু উপকার করবো না? হ্যাঁ, তা তো ঠিক আছে, কিন্তু তুমি আমার অনেক বড় উপকার করেছো। যাই, বাড়ি যাই, দেখি বোনটার মনটা রক্ষা করতে পারি কিনা। আমার বোন যে আমাকে ভালোবাসে না। এটা দিলে যদি আমার বোন আমাকে ভালোবাসে, তাহলে তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। মিলি, মিলি, দেখ তোর জন্য কি এনেছি। কি এটা? এটা আমি তোর জন্য এনেছি বোন। এটা তুই হাতে লাগাবি। নেল পলিশ, অনেক সুন্দর, অনেক ভালো একটা নেল পলিশ। এটা আমি অনেক দিন ধরে ভেবেছি তোকে দিব। আমার একটা পাখি বন্ধু আমাকে দিয়েছে, আমি নিজে না নিয়ে তোকে দিয়ে দিলাম। আসলেই তো, তুই তো সত্যি আমাকে ভালোবাসিস রে। তো আমি তো বুঝতে পারিনি বোন। তুই আমাকে ক্ষমা করে দিস, আর কখনো তোকে কষ্ট দিব না। এখন থেকে আমিও তোকে মায়ের মতো ভালোবাসবো। ঠিক আছে বোন। মিলি, তুই যদি আমাকে ভালোবাসিস, আমার আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ঠিক আছে বোন, তুই ভাবিস না, এখন থেকে আমরা দুজনে মিলেমিশে থাকবো। আমি বুঝতে পেরেছি তুই আমাকে সত্যি খুব ভালোবাসিস, কারণ তুই যদি আমাকে ভালো নাই বাসতি, তাহলে তো তুই আমাকে এটা দিতি না, তুই নিজেই ব্যবহার করতি। পলাশ, কোথায় যাচ্ছ বাবা তুমি? সারাদিন তুমি কিছু খাওনি, খেয়ে যাও বাবা। কোথায় যাচ্ছ তুমি? একটু বলেও যাও না। আজকাল কোথায় থাকো, কোনো খোঁজ খবর নেই তোমার। খাওয়া দাওয়াও ঠিক মতো করো না। আমাদেরকে তোমাদের মা তো ভাবতে পারো, কেন ভাবতে পারছো না আমাকে তোমাদের মা? কিভাবে ভাববো বলেন? আমাদের অমতে আপনাকে বিয়ে করে এনেছে আমাদের বাবা। কি করে মানবো আপনাকে? আমার মা মারা যেতে না যেতেই আপনাকে নিয়ে এসেছি। আমাদের আপনাকে একদম পছন্দ হয়নি, আর ভালো লাগে না। আপনি আমাদের বাড়ি ছেড়ে চলে গেলে তবেই আমি খুশি। এভাবে বলতে হয় না বাবা, আমি তোমাদের বড্ড ভালোবাসি। তোমাদের নিজেদের মায়ের মতো করেই ভালোবেসে আগলে রাখবো। কোনো দরকার নেই, আপনি আমাদের জন্য এত ভাবার দরকার নেই। আপনি চলে গেলেই আমরা খুশি। আমরা আমাদের মায়েকে খুব ভালোবাসি। আমাদের মা আমাদের বড্ড যত্ন করতো, ভালোবাসতো। আপনি আমাদের এসব করার কোনো দরকার নেই। এভাবে বলো না বাবা, আমাকে যে এনেছে তোমাদের সেবা করার জন্য,
আমাকে যে এনেছে তোমাদের ঠিকমতো যত্ন নেওয়ার জন্য। তোমরা যদি আমাকে সুযোগ না দাও তবে কি করে নিব বলো? তোমার বাবাকে বলেছি তোমাকে ভালো করে পড়াশোনা করাতে, যত টাকা লাগে তোমাদের পেছনে খরচ করতে, তোমাদের ভালো মন্দ খাওয়াতে। তোমরা যদি আমাকে নিজের না মনে করো তাহলে আমি কোথায় যাব বলো? একটু দেখো আমাকে, একটু তোমাদের নিজের মনে করে দেখোই না। তোমরা সত্যিই ঠকবে না, আমি তোমাদেরকে বলছি। আমি তোমাদের অনেক যত্ন করব। এই যে তোমার ছোট বোন টুনটুনি, ওকেও অনেক ভালোবাসি আমি। ও তো স্কুল থেকে এখনো আসেনি, আমি গেলাম। বন্টি, তুমি কোথা থেকে এলে? অনেক দিন পর এলে। এতদিন পর তোমার এই টুনটুনি বন্ধুকে মনে পড়লো তোমার? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি। যখনই রাস্তায় যাই গাছপালার দিকে তাকাতাম, কোথায় গেল আমার বন্টি বন্ধু? তাকে তো আর আমি খুঁজেই পেলাম না। যাক, অনেক দিন পর তুমি এসেছো। এই বুঝি তোমার আসার সময় হলো? তুমি জানো তোমার এই টুনটুনি বন্ধুটা কত কষ্টে আছে তোমাকে ছাড়া? যদি জানতে তাহলে আর তাকে ছেড়ে থাকতে না। যাই হোক, এখন বলো কেমন আছো তুমি? কতদিন পর আমাদের দেখা হলো বলো? ঠিক বলেছ। তো বলবো না? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। আমিও তোমাকে অনেক মিস করেছি টুনটুনি, কিন্তু কি করব বলো, আমি যে আমার মাকে হারিয়ে ফেলেছি। আমার মা যে আমাকে ছেড়ে চিরতরে চলে গেছে। কি করব বলো? মাকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না। আমার সারাটা দুনিয়া যেন শেষ হয়ে যাচ্ছে। মাকে ছাড়া আমি ঘুমোতে পারছি না, খেতে পারছি না, কিছুই ভালো লাগছে না। কতদিন পর তোমার সাথে দেখা হলো, এত কথা কখন বলি তোমার সাথে বলো? ঠিক বলেছ, আমিও আমার মাকে হারিয়ে ফেলেছি মন্টি। আমারও অনেক কষ্ট। কি বলছো? তুমি তোমার মাকে হারিয়ে ফেলেছো? তোমারও আমার মতোই কষ্ট? একদম ভেবো না, দেখবে একদিন মাকে ঠিক ফিরে পাবে। আর যে মাকে পেয়েছো তাকে আস্তে আস্তে নিজের করে নাও। না, আমি পারবো না। পারবে? ভাবেই যে পারছি না। কই যাও মা তুমি? একটু দাঁড়াও না মা, সকাল থেকে কিছুই খাওনি, নাস্তা খেয়ে স্কুলে যাও, দাঁড়াও না। আমি যে আর পারছি না বাচ্চাগুলোকে নিয়ে, আমাকে যে নিজেরই মনে করছে না ওরা। আমি তো এত চেষ্টা করে যাচ্ছি তাদের মন জয় করার জন্য। হে সৃষ্টিকর্তা, আমি কি কোনোদিন ওদের মন জয় করতে পারবো না? ওরা কি কোনোদিন আমাকে নিজের মনে করবে না? তোমরা তো আমাকে একটু ভালোবাসতে পারো, ভালো না বাসো অন্তত নিজের খেয়াল তো রাখতে পারো। আমি আর কি করব বলো? ওদের বাবাকে যে বলতে হবে, আমি যে কোনোভাবেই ওদের বোঝাতে পারছি না। আমি তো ওদের নিজের মা হতে চাই, ওদের মায়ের মতো কি আমি কখনোই হতে পারবো না? এত চেষ্টা করছি বাচ্চাগুলোর মন জয় করার, ওদের মায়ের মতো হওয়ার জন্য। ওরা তো আমার কাছেই আসছে না, আমাকে পছন্দই করছে না। ও সৃষ্টিকর্তা, তুমি আমাকে সাহায্য করো। এই বাচ্চাগুলো যেন আমাকে একটু ভালোবাসে, নিজের মায়ের মতো করে নেয়। আমিও যেন তাদের নিজের সন্তানের মতো করে আগলে রাখতে পারি। ওদের যত রকম দুঃখ দুর্দশা যাই আসুক না কেন, আমি ওদের ঠিক কাছে টেনে নেব। আমার আর ভালো লাগছে না, এত চেষ্টা করছি, তারা আমাকে ছেড়েই যাচ্ছে। কি রে পলাশ, স্কুলে যাসনি? কি করছিস আসলে? তোরা কি ঠিক মতো পড়ালেখা করছিস? আমি সারা দিন মাঠে ঘেটে তোদের পড়াশোনার খরচ চালাচ্ছি। তোদের মা কত কষ্ট করে, কত চেষ্টা করে তোদের পড়াশোনা করার জন্য। তোরা কি আসলে পড়াশোনা করছিস বাবা? তোরা কি আমার আসলেই কষ্ট বুঝিস? হ্যাঁ বাবা, আমি তোমার কষ্ট বুঝি। আমি পড়াশোনা করছি, তুমি এইসব নিয়ে একদম ভেবো না। তোরা কি তোদের মায়ের কথা শুনিস?
এই যে তোর মা বললো কত কষ্ট করছি, ওদের কত চেষ্টা করছি বোঝানোর, ওরা তো আমার কথাই শুনছে না। এমনটা করলে হবে? বাবা, আমাদের এই মাকে পছন্দ নয়। তুমি কেন আমাদের এই মাকে এনেছো? আমরা আমাদের মাকেই ভালোবাসি। আমাদের মা যেহেতু চলে গেছে, আমরা মা ছাড়াই থাকবো। তুমি কেন নতুন মা আনতে গেলে? ব্যাস ব্যাস, হয়েছে, আর বলতে হবে না ছোট মুখে বড় কথা। তোদের এই মা অনেক ভালো, তোদের অনেক যত্ন করবে, অনেক ভালোবাসবে। তোরা শুধু একটু ভালোবেসেই দেখ, ও তোদের উজাড় করে ভালোবাসবে। হ্যাঁ গো, আমি কত বলেছি ওদের যে একবার আমার কথা শুনেই দেখো, আমি তোমাদের কত ভালোবাসি। হয়েছে, আমরা আপনার ভালোবাসা চাই না। এভাবে কথা বলবি না। এভাবে কথা বললে আমি একদম রাগ করব। তোদের সাথে আর কোনো কথা বলবো না। মায়ের সাথে এভাবে কথা বলতে হয় না। আজ 3 দিন হয়ে গেল, জ্বরই যেন যাচ্ছে না। ডাক্তার দেখালাম, ছেলেটা যে কবে সুস্থ হবে। পলাশ, এই পলাশ, তোমার কি জ্বর একটু কমেছে বাবা? তোমার টেনশনে তো আমি সারা রাত বসে আছি, ঘুমোতে পারছি না। তোমার কি একটু ভালো লাগছে বাবা? হ্যাঁ, আমার একটু ভালো লাগছে। আর একটু কথা ছিল। হ্যাঁ বলো বলো, কি বলতে চাও বলো। আপনি আমাকে এত ভালোবাসেন, সারা রাত জেগে আছেন আমার মাথার পাশে। আমি বুঝতে পারিনি আপনি যে আমাকে নিজের ছেলে মনে করেন, আমার বোনটাকেও ভালোবাসেন। আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আরে কি বলছো? আমি তো তোমাদের নিজের সন্তানের মতোই ভাবি। আমি তোমাদের অনেক ভালোবাসি। আমি তো প্রথম থেকেই তোমাদেরকে বলে আসছি, আমাকে একটু তোমাদের মায়ের মতো করে নাও, দেখো আমি তোমাদেরকে উজাড় করে ভালোবাসা দিব। হ্যাঁ, আমরা তাই দেখছি। আপনি অনেক ভালো। আপনি অন্য সব সৎ মায়েদের মতো না, যারা অনেক যন্ত্রণা দেয়। আমরা এখন থেকে আপনাকে মা বলেই ডাকবো। আর আমার বোন আসলে তাকেও বলে দেব, সেই জন্য আপনাকে মা বলে ডাকে। ওই যে আমার ছোট্ট বোন চলে এসেছে। কেমন আছিস ভাই? তোর কি এখন একটু জ্বর কমেছে? একটু ভালো লাগছে তোর? তোর চিন্তায় তো সবাই খাওয়া খাওয়া সব বন্ধ করে দিয়েছে। আমাদের এই সৎ মা, সেও খাওয়া বন্ধ করে দিয়েছে। বোন, এভাবে বলবি না। সৎ মা আর কখনো বলবি না। উনি আমাদের নিজেদের মায়ের মতো। দেখ, আমি অসুস্থ ছিলাম, আমার জন্য কত করলো। যখন তোর জ্বর হলো, তোকেও কত সেবা যত্ন করলো। আমরা তো ওনাকে ভুল বুঝেছি, তাই আমরা আজ ওনার কাছে ক্ষমা চাইব। তুইও ক্ষমা চা বোন। আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা এখন থেকে আপনাকে মা বলেই ডাকবো। আপনি আমাদের নিজেদের মা।